রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে সংশয় তৈরি করা, রিসালাত নিয়ে সংশয় তৈরি করা, কোরআনের মধ্যেও সন্দেহ সৃষ্টি করা। কারণ যেটা বলেছি, সন্দেহটা এভাবে যে কোরআন আল্লাহর কালাম নয়। তৃতীয় হচ্ছে ফিকহুল ইসলামী, এটাকে ছোট করে দেখা। কিভাবে? তারা বলে যে ইসলামিক ফিকহের সকল জ্ঞান এটা রোমান ল থেকে এসেছে, মানে তাহকিক জিনিসটা কমে গেছে। তাহলে যখনই কেউ একজন বলেন সাহাহু ফুলান অথবা সাহাহু শেখ আল আলবানী অথবা তার আগে ইবনে হাজার আল হাইতামি, এভাবে কেউ যদি উল্লেখ করেন, মানুষ কিন্তু বিশ্বাস করে ফেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রাচ্যবিদ সম্পর্কিত আলোচনা আসলে অনেক দীর্ঘ এবং অনেক বড়। আমাদের প্রথম প্রবন্ধে প্রাচ্যবিদদের কিছু কাজ, বিশেষ করে সুন্নাহ সংরক্ষণ ও সংকলন সম্পর্কিত বিষয়ে তারা যে সংশয়গুলো তৈরি করেছিল সেটার আলোচনা আমরা দেখেছি এবং তার কিছু অপনোদনও আমরা দেখেছি। কিন্তু প্রাচ্যবিদ কারা আসলে? এদের ইতিহাসটা কি? কখন থেকে তাদের কার্যক্রম শুরু হয়? কি তাদের উদ্দেশ্য এবং তাদের গবেষণা অথবা কার্যক্রম? এটাও কিন্তু আমাদের অনেকেরই জানার আগ্রহের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কারণ অনেকেই প্রাচ্যবিদদের সম্পর্কে খুব ভালো জানে না, বিশেষ করে আমাদের সাধারণ মুসলিম ভাই বোনেরা, ওরিয়েন্টালিস্ট যাদেরকে বলা হয়, অনেকেই তাদের সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন। বিশেষ করে তারা অনেকেই কোরআন, সুন্নাহ, ইসলাম সম্পর্কে বেশ কিছু সুন্দর সুন্দর কোটেশন উপহার দিয়েছেন। ফলে যারা তাদের সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করেনি বা গবেষণা করেনি, একটা হয়তো সুধারণা তাদের প্রতি তৈরি হয়েছে, অথবা আমরা ধারণা করছি তারা পাশ্চাত্যের একদল গবেষক যারা আমাদের নিয়ে গবেষণা করে। এটাও এক ধরনের সুধারণা। কিন্তু আসল ইতিহাসটা জানা দরকার। আমি সংশয়গুলো তারা কোন কোন ক্ষেত্রে তারা উপস্থাপন করেছে সেটা খুব অল্পভাবে আমি উপস্থাপন করে প্রাচ্যবিদদের নিয়ে আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এবং মূল প্রবন্ধে দীর্ঘ আলোচনা আছে, সেগুলো আপনারা পরে ইনশাল্লাহ পড়ে নিলে পুরোটাই জানা হবে হয়তো। আর এর বাইরেও আসলে অনেক বই লেখা হয়েছে, আরবি, ইংরেজি এবং বাংলাও কিছু বই হয়েছে, আমি সেগুলো উল্লেখ করব। এখানে প্রাচ্যবিদদের পরিচয় যদি আমরা দিতে যাই, প্রাচ্যবিদ এবং প্রাচ্যবাদ দুটো শব্দ এখানে। প্রাচ্যবাদ থেকে যিনি প্রাচ্যবাদ নিয়ে কাজ করেন তিনি প্রাচ্যবিদ। তো প্রাচ্যবাদের পরিচয় নিয়ে আমরা দেখি যে বিভিন্ন রকম কথাবার্তা আছে, এক একজন এক একভাবে উপস্থাপন করেছেন। কেউ এটাকে ব্যাপক করে ফেলেছেন, কেউ এটাকে স্থানের সাথে রিলেট করেছেন, কেউ এটাকে অমুসলিমদের সাথে সম্পৃক্ত করেছেন, কেউ এটাকে বলেছেন না প্রাচ্যবিদ মুসলিম অমুসলিম যে কেউ হতে পারে ইত্যাদি। আমি কয়েকটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে আমাদের বাংলা ভাষার যে বিখ্যাত বাংলা পিডিয়া আছে, সেখানে বলা হয়েছে যে 1734 সনে প্রতিষ্ঠিত কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রাচ্য বিষয়ক সভ্যতা চর্চার নাম দেয় ওরিয়েন্টালিজম বা প্রাচ্য চর্চা। এ চর্চার প্রাথমিক নেতৃত্ব দিয়েছিলেন উইলিয়াম জোন্স, যিনি কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কেউ কেউ প্রাচ্যবাদের সংজ্ঞায় বলেন, বিশ্ব প্রেক্ষাপটে পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের তুলনামূলক ব্যাখ্যা বিশ্লেষণের বুদ্ধিবৃত্তিক অনুশীলনকে বলা হয় প্রাচ্যবাদ বা প্রাচ্য চর্চা। 1830 শতকে ওরিয়েন্টালিজম পরিভাষা এটি ফ্রান্সে প্রচলিত হয় এবং এরপর থেকে প্রাচ্য বিষয়ক জ্ঞান ও পাণ্ডিত্যকে বিশেষায়িত করতে এক ধরনের রোমান্টিক কল্পনাময় সাহিত্যকর্ম, ভাষা, ইতিহাস, স্থাপত্য, শিল্পকলাকেও বোঝানো হয় এবং এর মাধ্যমে পাশ্চাত্য কর্তৃক প্রাচ্য সম্পর্কিত এক ধরনের আদর্শিক উপলব্ধির প্রতিনিধিত্ব করানোর জন্য এই প্রাচ্য চর্চাকে কাজে লাগানো হয়। দ্বিতীয় একটা পরিচয় আমরা দেখি, আসসিরা আন-নাবাউইয়া ওয়া আওহামুল মুস্তাশরিকিন, একটা বই, আব্দুল মোতাআলি।
তিনি এর সংজ্ঞায় বলেন, প্রাচ্যবাদ দ্বারা উদ্দেশ্য হলো প্রাচ্যের প্রাচীন ভাষা, নতুন উচ্চারণ নীতি, উপভাষা, ইতিহাস, লোকগাথা, স্বভাব প্রকৃতি, ধর্ম এবং মানুষ, প্রাণীকুল, উদ্ভিদ, আবহাওয়া, মৃত্তিকা ইত্যাদি সম্পর্ক ইত্যাদি সকল বিষয়ে গবেষণা করা। বাংলাদেশে প্রাচ্যবাদের উপর খুব কমই লেখা আছে। তো কিছুকাল আগে যিনি লিখেছেন কবি মুসা আল হাফিজ, তিনি প্রাচ্যবাদের দাঁতের দাগ একটা বই লিখেছিলেন, প্রাচ্যবাদের দাঁতের দাগ। এই গ্রন্থে বলেছেন, মুসলিমদের জ্ঞান বিজ্ঞানে অমুসলিমদের আধিপত্য প্রতিষ্ঠার প্রয়াস হচ্ছে প্রাচ্যবাদ। তিনি এটাকে পাশ্চাত্যের লোকদের এক ধরনের আগ্রাসন বা আগ্রাসী চিন্তাভাবনা হিসেবে আখ্যায়িত করেছেন, যা তারা ইসলামী ঐতিহ্যের উপর তারা করেছে। তিনি বলেছেন যে প্রাচ্যবিদ মানে ইউরোপিয়ান এমন নয়, তিনি প্রাচ্যেরও একজন হতে পারেন, তবে তিনি বলেছেন যে সে মুসলিম না। তিনি বলেছেন প্রাচ্যবিদ মুসলিম হতে পারে না। তার কারণ হচ্ছে, যেহেতু প্রাচ্যবিদদের সকলে মিলে এমন কিছু কনসেপ্ট এবং ধারণা ডেভেলপ করেছে যেটা পরিপূর্ণভাবে ঈমানের পরিপন্থী এবং ইসলামের বিরুদ্ধে যায়। তার মধ্যে একটা হচ্ছে, যেমন তারা বলেছে আল কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য, এটা আল্লাহ তাআলার বক্তব্য নয়, কালাম নয়। এটা প্রায় সকল প্রাচ্যবিদেরই বিশ্বাস এবং এটাকেই তারা প্রমোট করেছে। ফলে তিনি বলেছেন প্রাচ্যবিদ মুসলিম হওয়া সম্ভব নয়। আচ্ছা, চতুর্থ আরেকটা পরিচয় তুলে ধরেছেন আব্দুল করিম খতিব। তিনি বলেছেন প্রাচ্যবিদ বলা হয় তাকে যিনি প্রাচ্যের এক বা একাধিক ভাষা, যেমন আরবি, ইরানি, সুরিয়ানি, ফার্সি ইত্যাদি ভাষার জ্ঞান অর্জন করেন, তারপর সেই ভাষার সহায়তায় ওই ভাষাতে লিখিত জ্ঞানসমুদ্রে তিনি ডুব দেন। পরে ইসলামের আকীদা, শরীয়ত ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের প্রতি মনোনিবেশ করেন। তবে এক্ষেত্রে আল মুস্তাশরিকুন ওয়াল কোরআনুল কারীম এই গ্রন্থে ডক্টর মোহাম্মদ আমিন তিনি বলেন, প্রাচ্যবিদ বলতে বোঝানো হয় ইহুদি, খ্রিস্টান, নাস্তিক প্রভৃতি গোষ্ঠী যারা প্রাচ্যের বিভিন্ন ভাষা যথা আরবি, ফার্সি, ইরানি, সুরিয়ানি ইত্যাদি ভাষা শেখেন এবং তাদের অনেকে বিশেষভাবে আরবি ভাষা শেখা এবং এই ভাষার নানা জ্ঞান বিজ্ঞান জানার প্রতি অধিক ব্রতী হন, যাতে করে এই অধ্যয়ন ইসলাম ধর্মকে আঘাত করার ব্যাপারে সহায়ক হতে পারে। তাহলে এখানেও প্রাচ্যবিদদের একটা বৈশিষ্ট্য উনি তুলে নিয়ে এসেছেন। প্রাচ্যবিদদের লেখা, তাদের গবেষণাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে সেখানে ইসলামের প্রতি প্রচুর আঘাত রয়েছে প্রায় সবার মধ্যেই। ফলে এখান থেকেই ডক্টর মোহাম্মদ আমিন তিনি এই সংজ্ঞাটা পেশ করেছেন। আল ইস্তেশরাক নামক একটা গ্রন্থে ডক্টর মাহমুদ হামাদি তিনি বলেছেন যে প্রাচ্যবাদ শব্দটি ব্যাপকার্থে প্রত্যেক সেসব পশ্চিমা পণ্ডিতকে বোঝায় যারা প্রাচ্যের ভাষা, সাহিত্য এবং ধর্ম সংস্কৃতি থেকে শুরু করে সব বিষয়ে গবেষণা করে থাকেন। সুতরাং প্রাচ্যবাদ হচ্ছে আমাদের এই প্রাচ্য, এখানকার যে শার্ক যেটাকে বলা হয়, এখান থেকে ইস্তেশরাক শব্দটা এসেছে এবং সেখান থেকে মুস্তাশরিক শব্দটা এসেছে। সেটা নিয়ে যে গবেষণাগুলো প্রাচ্যের ভাষা, প্রাচ্যের সংস্কৃতি, প্রাচ্যের ধর্ম নিয়ে, এটা হলো প্রাচ্যবাদ, ইস্তেশরাক, আর সেখান থেকে এসছে মুস্তাশরিক। এছাড়া আরও দুটো শব্দ এখানে আমরা পেয়েছি, সেটা হলো একটা হলো ইস্তেআরাব, আরবি ভাষা কেন্দ্রিক যে গবেষণা সেটা, আর ইস্তেগরাব অথবা তাগরিব পাশ্চাত্যকরণ, সব কিছুর পাশ্চাত্য চিন্তাভাবনাকে আসলে প্রমোট করা। এখানে আমরা আরও অনেকগুলো বিষয় দেখেছি যা আমাদের ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, গবেষকরা। সেটা হলো যারা ইস্তেশরাক অথবা প্রাচ্যবাদ বিষয়ে গবেষণা করেছেন, সেটা তাদের দৃষ্টিগোচর হয়েছে যে আসলে প্রাচ্যবাদের উদ্দেশ্যটা কী, বা প্রাচ্যবিদ এই যে গবেষণাগুলো করছেন আমাদের প্রাচ্য নিয়ে, তাদের উদ্দেশ্যটা কী। তাদের উদ্দেশ্যকে এখানে 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো দ্বীনি উদ্দেশ্য, আরেকটা হলো তাদের সাম্রাজ্যবাদী উদ্দেশ্য, আরেকটা হলো রাজনৈতিক, আরেকটা হলো একাডেমিক। এরকম বেশ কয়েকটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের এখানেও আমরা মনে হয় আলোচনায় নিয়ে এসেছি। আচ্ছা, এই যে তাদের ধর্মীয় উদ্দেশ্য, তারপরে জ্ঞানগত গবেষণা, সাম্রাজ্যবাদী মানসিকতা, রাজনৈতিক অভিলাষ, অর্থনৈতিক
প্রতিপত্তি অর্জন। আচ্ছা, এখানে দিনই উদ্দেশ্যটার আসলে এটাই সবচেয়ে ডেঞ্জারাস। তাদের যে ধর্মীয় উদ্দেশ্যটা আছে সেখানে আমি দেখেছি একজন আরব গবেষক তিনি 8টা পয়েন্ট এখানে নিয়ে এসছেন। একটা হলো তাদের দিনই উদ্দেশ্য হচ্ছে মূলত ইসলামকে কলুষিত করা এবং ইসলামকে নানা ধরনের তআন বা আঘাত করা, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মাধ্যমে হোক অথবা তার আহলুল বাইত, তার পরিবারের ব্যক্তি ইত্যাদি, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাখসিয়াহ, তার পার্সোনাল লাইফ ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে সংশয় তৈরি করা, রিসালাত নিয়ে সংশয় তৈরি করা। এখানে মোট 8টা যে পয়েন্ট, এটা আল মাউসুআল মুয়াসসারা এর মধ্যে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো কোরআনের মধ্যেও সন্দেহ সৃষ্টি করা, কারণ যেটা বলেছি সন্দেহটা এভাবে যে কোরআন আল্লাহর কালাম নয়। তৃতীয় হচ্ছে ফিকহুল ইসলামী, এটাকে ছোট করে দেখা। কিভাবে? তারা বলে যে ইসলামিক ফিকহের সকল জ্ঞান এটা রোমান ল থেকে এসেছে। আমি এটা বাংলাদেশেও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ঢাকা ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট যিনি আরেকটা পাবলিক ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন, তাকেও আমি বলতে শুনেছি খুব স্ট্রংলি। আমাকে বলছেন যে আচ্ছা, আপনারা যে ফিকহের উপর এত পড়াশোনা করেছেন, কারণ আমি তো শরিয়ার ছাত্র মদিনা ইউনিভার্সিটিতে, তো বললেন যে এই ফিকহ তো আসলে রোমান ল থেকে সংগৃহীত। তিনি মুসলিম এবং তিনি 5 ওয়াক্ত সালাত পড়েন। আমি হতবাক হলাম। আমি বললাম এটা কোথায় পেলেন? তিনি খুবই স্ট্রংলি বললেন তাহলে আসলে এই পাশ্চাত্যবাদের এবং প্রাচ্যবাদের যে প্রভাব তাদের উপর এটা লক্ষ্য করা যায়। তারপরে চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে আরবি ভাষার উপরও একটা আঘাত হানা। তারা আম্মি ভাষাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, ফসহা আরবিটাকে থেকে মানুষের মন সরিয়ে নিতে চাচ্ছে, এবং এভাবে আরবি ভাষার মাধ্যমে যে আসলে যে তাতাউরাত এসেছে মুসলিম জগতে সেটাকেও তারা অস্বীকার করেন। 5 নম্বর হচ্ছে ইসলামকে তারা ইহুদি এবং খ্রিস্টান যে জ্ঞানের উৎস সেদিকে তারা ফিরিয়ে নিয়ে যেতে চান। এবং 6 নম্বর হচ্ছে তারা মুসলিম দেশগুলোতে মিশনারি কার্যক্রম চালাতে চান। অতএব মিশনারি কার্যক্রমের সাথে প্রাচ্যবিদের চিন্তা চেতনার অনেক মিল আছে। আমরা দেখি যে বাংলাদেশে এই মিশনারিরা ঈসাই মুসলিম বানাচ্ছে এখন, ঈসাই মুসলিম। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সর্বপ্রথম ওনার মৃত্যুর কিছুকাল আগে, এই 2-4 বছর আগে উনি এই বিষয়ে কাজ করতেন। সেখানে আমরা দেখলাম যে ঈসাই মুসলিম মানে এটা সাধারণ মানুষের বোঝারই উপায় নাই। বলছে আপনি মুসলিম ঠিকই আছেন, বাট আপনি ঈসা আলাইহিস সালামকেও মানেন, তাহলে আপনি ঈসাই মুসলিম হবেন। এগুলোও আসলে ওই প্রাচ্যবিদদের গবেষণার একটা অংশ। এবং সপ্তম যে জিনিসটা সেটাও খুব ডেঞ্জারাস, তারা ইসলামের বিরুদ্ধে, নবী পরিবারের বিরুদ্ধে, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা রকম সংশয় তৈরি করার ক্ষেত্রে তারা অত্যন্ত দাইফ এবং জাল ফ্যাব্রিকেটেড হাদিসগুলোর উপর তারা নির্ভরতা স্থাপন করেছে, সেগুলোর দ্বারা তারা দলিল পেশ করেছে। দেখেন, এরা অথেন্টিক হাদিসকে সংশয়াচ্ছন্ন করে, কিন্তু তাদের দলিলটা কি? দাইফ এবং মাউদু হাদিস। যখন তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কালিমা লেপন করে কিংবা অন্যদের উপর কালিমা লেপন করে, এটা খুব অদ্ভুত। আমি একজন হাদিস অস্বীকারীকে, যিনি কানাডায় থাকতেন, স্বামী স্ত্রী দুজনে হাদিসকে অস্বীকার করেন, এবং এর মধ্যে যিনি স্ত্রী তিনি একদম পর্দাপ্রসিদ্ধা, কিছুই করেন না। তারা ওমরায় যাচ্ছিলেন, যে কোনো এক মাধ্যমে তারা উত্তরায় আমার সাথে বসেছিলেন যে হাদিস অস্বীকার করার ব্যাপারে, মানে একজন ভাই মনে করেছিলেন আমার সাথে বসলে হয়তো হাদিসের দিকে ফিরে আসবে, কিন্তু তারা বসেছে অন্য কারণে, আমাকে বোঝানোর জন্য যে হাদিসের আসলে কোনো সারবত্তায় কিছু নেই। প্রায় 2-3 ঘন্টা আমরা বসলাম। শেষে দেখলাম যে কোনোভাবেই কনভিন্স করা যাচ্ছে না। পরে বললাম যে, উনি বললেন যে ঠিক আছে, যে যে আনসেটেল বিষয়গুলো নিয়ে আমরা ওমরা করার পর আবার যখন বাংলাদেশে আসব তখন বসবো। আমি তখন তাদেরকে জিজ্ঞেস করলাম ওমরা কীভাবে করবেন, কারণ আমি ভাবলাম যে এটা একটা ভালো পয়েন্ট। ও আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, বললো যে এইভাবে। আমি তো এটা তো হাদিসে আছে, এটা তো কোরআনে নাই। তখন তো বিপদে পড়ে গেল। তখন বললো যে নো, ইট ইজ আব্রাহামিক ট্র্যাডিশন, আমি অ্যাকর্ডিং টু আব্রাহামিক ট্র্যাডিশন আমি ওমরাটা করব। দেখেন, তা আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তো সনদ আছে,
তো আব্রাহামিক ট্র্যাডিশনের সনদটা কোথায়? আপনি আব্রাহামিক ট্র্যাডিশনটাকে অ্যাকসেপ্ট করছেন, অথচ মুহাম্মদ সাল্লাহ সাল্লামের এই সুন্দর সনদের সহিহ হাদিসগুলোকে আপনি অ্যাকসেপ্ট করছেন না। মানে খুবই অদ্ভুত তাদের এই ব্যাপার। এটা হলো আসলে ইস্তেমারের প্রভাব। কানাডা আমেরিকার বহু ইউনিভার্সিটি আমি ভিজিট করেছি, এবং প্রথমে এক সময় আমি স্বপ্ন দেখতাম যে উন্নত দেশগুলোতে কিছু ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করতে পারি কি না। এই জন্য আমি মন্ট্রিয়াল, টরেন্টো সহ আরও অনেকগুলো, তারপরে সেন্ট লুইস, আমেরিকার বিভিন্ন স্টেটে অনেকগুলো ইউনিভার্সিটিতে গেলাম। দেখলাম যে সেখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজে যারা টিচার, তারা হয় আগাখানি, নয় শিয়া, নয় কাদিয়ানি, নয় আকলানি। মানে সেখানে সহিহ আকীদার তো দূরের কথা, ভালো ওই মানের কাউকে আমরা দেখি না। আমরা যেমন দেখি কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি, আমি কয়েকবার ভিজিট করেছি ওখান থেকে যারা গ্র্যাজুয়েট হয়েছে, এদের মধ্যে অনেকেই কিন্তু ইসলামের ক্রিমিনাল ল এগুলোকে অস্বীকার করে, ব্লাসফেমি অস্বীকার করে। এরকম আরও অনেকগুলো বিষয় আছে, এবং তারা ইসলামের যে এই যে হুদুদ যেগুলো আছে, কাফারাত, এগুলোকেও তারা স্বীকার করে না। তাদের এই মাইন্ডটাই তৈরি হয়েছে আসলে ওই যে মুস্তাশরিকিন, ইস্তেশরাক থেকে এভাবে দেখা যাচ্ছে যে সেই সমস্ত জায়গায় কোনো ভালো মানুষের পক্ষে আসলে শিক্ষকতা করা বা সেখানে থাকা এটা সম্ভব না। এভাবে আরও অনেকগুলো বিষয় তাদের আছে, তাদের রাজনৈতিক অনেক উদ্দেশ্য আছে, আমি সেটা একটু স্কিপ করতে চাই। প্রাচ্যবাদের উপরে ছোট্ট একটা ইতিহাস আমি একটু আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। প্রাচ্যবাদ আসলে কখন শুরু হয়েছিল এটা সম্পর্কে সঠিক কথা হচ্ছে সুনির্দিষ্টভাবে এটাকে উল্লেখ করাটা কঠিন। যদিও ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ এই পরিভাষাটা কেউ বলেন যে 11 শতকে শুরু হয়েছে, কেউ বলেন যে 10ম শতকে, কেউ বলেন যে 12 শতকে, কেউ 13 শতকে অথবা 17 শতকে শুরু হয়েছে। নানা ধরনের মতামত আমরা এখানে পাই, কিন্তু আমরা দেখি যে আসলে শার্ক নিয়ে সংশয় সৃষ্টি এটাই যদি প্রাচ্যবাদের মেইন বিষয় হয়ে থাকে, তাহলে এটা অনেক আগে শুরু হয়েছে। যেমন ধরেন বিখ্যাত হাদিস শাস্ত্রবিদ ইবনু হিব্বান, ইমাম ইবনু হিব্বান, তার সহিহ ইবনু হিব্বান তো আমাদের কাছে খুবই পরিচিত। তিনি এই যে যারা সংশয় সৃষ্টি করছেন তাদের একটা পরিচয় তুলে ধরেছেন তার বিখ্যাত কিতাব কিতাবুল মাজরুহিন। এখানে তিনি তাদেরকে জিন্দিক বলে আখ্যায়িত করেছেন। জিন্দিক তিনি কি বললেন? তিনি বললেন জিন্দিক হলো সে সকল লোক যারা ভেতরে ভেতরে কুফরি আকীদা ও ধর্মহীনতার বিশ্বাস লালন করত, আল্লাহ ও পরকালের প্রতি তাদের কোনো বিশ্বাস ছিল না। এরা ওলামায়ে কেরামের বেশভূষা ধারণ করে বিভিন্ন শহরে প্রবেশ করত এবং আলিমদের নামে মন গড়া হাদিস তৈরি করে তাদের সূত্রে সেগুলো বর্ণনা করত। তারা একটা নিজস্ব সূত্রও বানিয়ে ফেলেছিল, যাতে করে এর মাধ্যমে সাধারণ মুসলিমদের মনে নানা রকম সংশয় সন্দেহের বীজ বপন করে দেওয়া যায়। দেখেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এরকম আরও কত হাদিস, লাউলাকা লামা, সুবহানাল্লাহ। সাধারণ মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে ফেলেছে। পরবর্তীতে তাদের থেকে, এটা ওনার কথা আমি নকল করছি অর্থ, পরবর্তীতে তাদের থেকে অনেক নির্ভরযোগ্য হাদিস বর্ণনাকারীরাও এসব শুনে তাদের ছাত্রদের কাছে তা বর্ণনা করতেন। এভাবেই বানোয়াট হাদিসগুলো মানুষের হাতে হাতে পৌঁছে যায় এবং সবার হাতে হাতে সেটা ছড়িয়ে পড়ে। বানোয়াট হাদিসগুলো বানানোর পরে দেখেন মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়ে যায়, এবং এটাকেই যারা ইনকারুল হাদিসের ফিতনা যারা তৈরি করেছে তারা এটাকেই আসলে সুযোগ হিসাবে গ্রহণ করে। কারণ কোরআন নিয়ে এই কাণ্ডটা ঘটেনি, কোরআন কেউ মাউদুর করতে পারে নাই, বানোয়াট করতে পারেনি, যদি করেও থাকে সেটা খুব দ্রুত ধরা পড়ে গেছে। কিন্তু হাদিসের ব্যাপারটা খুব ডেঞ্জারাস। যারা ইলমুর রিজাল সম্পর্কে জানেন না তাদের কাছে যদি মিথ্যা একটা সনদ পেশ করা হয় আর যদি বলা হয় রাওয়াহু মুসলিমুন আর কি, তাহলে সেটাকে বিশ্বাস করবে। আর যদি বলা হয় সাহাহাহুল আলবানী, একটা জিনিস যেমন আমরা প্রায় সময় শেখ আলবানির রেফারেন্সটা দেই, তিনি সহি বলেছেন, আমার তো মনে হয় অডিয়েন্সের মধ্যে একজনও পাওয়া যাবে না যে আমার কথাকে তাহকিক করবে, তাই না? মানে তাহকিক জিনিসটা কমে গেছে। তাহলে যখনই কেউ একজন বলেন
সাহাহু ফুলান অথবা সাহাহু শেখ আল আলবানী অথবা তার আগে ইবনু হাজার আল হাইতামি, এভাবে কেউ যদি উল্লেখ করেন মানুষ কিন্তু বিশ্বাস করে ফেলে। একদল তো মানুষ আছে যারা আসলে মিথ্যাচার করে, তারা এভাবে সত্যটা তারা বলে না। যাই হোক, এভাবে আমরা দেখতে পাচ্ছি যেমন তৃতীয় খলিফা মাহাদি আব্বাসী খলিফা, তিনি বলেন আমার কাছে একজন জিন্দেক স্বীকার করেছে যে সে 400 হাদিস তৈরি করেছে, সেগুলো এখন মানুষের মধ্যে প্রচারিত হচ্ছে। তাহলে প্রাচ্যবিদের আগেও এই প্রাচ্য চর্চাটা ছিল। তো প্রাচ্যবিদের প্রারম্ভকালের ব্যাপারে আমি বলেছি যে এটা কেউ বলেছেন দশম শতাব্দীতে, কেউ একাদশ, কেউ ত্রয়োদশ, দ্বাদশ ইত্যাদি নানা রকম মতবাদ এখানে আছে। তবে গবেষকগণ একটা মত, প্রায় একমত হিসেবে তারা সেটাকে উল্লেখ করেছেন, সেটা হলো প্রাচ্যবাদের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় 1312 খ্রিস্টাব্দে। 1312 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ ভিয়েনা, দ্য কাউন্সিল অফ ভিয়েনার একটা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। আরব গবেষক মজিদি মোহাম্মদ তিনি তিনটা মতবাদ এই ব্যাপারে তিনটা মত উল্লেখ করেন। একটা হলো ইউরোপে প্রাচ্যবাদ চর্চার ধারা শুরু হয় 11 শতকের দিকে। অনেক গবেষকের মতে ইউরোপে ইসলাম ও আরবি বিষয়ক পড়াশোনার সূচনা হয় দ্বাদশ শতাব্দীতে, এবং কোনো কোনো গবেষকের মতে পূর্বোক্ত দুই যুগের আরও আগে তথা দশম খ্রিস্টাব্দে প্রাচ্যবাদের চর্চা হয় ইউরোপে। প্রাচ্যবাদের চর্চা শুরুর সময়টা নির্দেশ করতে যারা সপ্তদশ শতাব্দীর কথা উল্লেখ করেছেন বা তারপরে, তাদের এমন মত প্রদানের পেছনে যে কারণটা আছে সেটা হলো প্রাচ্যবাদ পরিভাষাটা ইউরোপে অস্তিত্ব লাভ করেছে সপ্তদশ শতাব্দীতে, অর্থাৎ ইস্তেশরাক বা প্রাচ্যবাদ এটা আসলে পুরাতন কোনো পরিভাষা না, যদিও এর কাজ কিন্তু আগে শুরু হয়ে গেছে। যদি আমরা বলি ইহুদিরা মানে প্রাচ্যবাদীদের মধ্যে কিন্তু ইহুদিরা অনেক বেশি সংখ্যায়, তাহলে আবদুল্লাহ বিন সাবারা তো এই কাজটা করেছে, তাই না? ফলে কাজটা অনেক আগে শুরু হয়েছে, কিন্তু পরিভাষাটা পরে তৈরি হয়েছে। অনেকগুলো পরিভাষা আমরা দেখি যে পরে তৈরি হয়েছে, এটা ইসলামের ক্ষেত্রেও। মাকাসিদুশ শরিয়া দেখেন, এই পরিভাষাটা পরে, কিন্তু মাকাসিদুশ শরিয়া কি ততটাই পুরনো না যতটা কোরআন পুরনো? কারণ কোরআনের মধ্যে তো মাকাসিদুশ শরিয়া আছে, শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করা আছে, হাদিসের মধ্যেও আছে। এইভাবেই আমরা দেখি যে প্রাচ্যবাদ তারা এই মতবাদের মাধ্যমে মূলত তারা ইসলামকে আক্রমণের শিকার করেছে। যেমনিভাবে আজকে আমাদের সমাজের মধ্যেও আমরা দেখি যে যারা যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা মূলত আক্রমণ করে শুধু ইসলামকেই। অন্য ধর্মগুলো তাদের সিম্প্যাথি এবং এমপ্যাথি দুটোই পায়, শুধু ইসলাম শুনলে তারা রিয়্যাক্ট করে। তো আমাদের এই জায়গায় তাহলে প্রাচ্য বাদ কী করেছে? এখানে এটা আমরা কথা বলেছি, সুন্নাহ বিষয়ে তাদের সংশয়গুলো আসলে কি। তারা সুন্নাহ বিষয়ে প্রথম সংশয় তৈরি করে রিসালাত নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী যেভাবে নাজিল হয়েছে এটা নিয়ে তাদের অনেক প্রাচ্যবিদরা কথা বলেছেন। তাহলে এটা একটা ক্ষেত্র যেটা নিয়ে তারা প্রবল সন্দেহ এবং সংশয় তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে যদি প্রশ্ন তোলা যায় তাহলে তো তার হাদিসের আর পজিশনটা কী হবে, হাদিসের নির্ভরযোগ্যতাটা কোথায়, তাই না? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের বিষয়েও, তার ব্যক্তি নিয়েও তারা নানাবিধ কথা বলে। হাদিসের সনদ এবং মতন নিয়ে কিছু সংশয় তৈরি করে। আর আগের প্রবন্ধে বলা হয়েছে হাদিসের সংরক্ষণ এবং সংকলন, তাদবিন এবং হেফজুল হাদিস নিয়ে তারা কথা বলে। হাদিস ও কোরআনের মধ্যে তাআরুদ, এটা নিয়ে তারা কথা বলে যে যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে তাআরুদ কেন, আমরা কনফ্লিকশন দেখছি কেন? এই কনফ্লিকশনটা তারা তৈরি করে। সত্যিকারের মুসলিমরা কিন্তু কোনো কনফ্লিকশন এখানে পায় নাই। এটা দীর্ঘ আলোচনার বিষয়গুলো। তারপরে হাদিসগুলোর মধ্যে পারস্পরিক বিরোধ, আমরা জানি উসুল ফিকহের মধ্যে কিন্তু চমৎকার সমাধান দেওয়া আছে, তাই না? এবং এই সমাধানের ক্ষেত্রে আমরা যেটা দেখি স্পষ্ট যে দুটো সহিহ হাদিস কখনোই পরস্পর বিরোধী হয় না। যখন পরস্পর বিরোধিতা হয় তখন বুঝতে হবে যে একটা শুদ্ধ আর অন্যটার মধ্যে এমন কিছু ফল্ট আছে যেটা আসলে ওটার বিপরীতে গ্রহণযোগ্য নয়। অথবা দুটো যদি শুদ্ধ হয়ে থাকে, আপনার কাছে তাআরুদ মনে হয়,
কিন্তু আসলে এখানে তাআরুদ নেই, কারণ এখানে তৌফিক সম্ভব, তৌফিক সম্ভব, অর্থাৎ সমন্বয় সাধন সম্ভব। এরপরে ধর্মীয় ক্রমবিকাশের মাধ্যমে হাদিস শাস্ত্রের বিকাশ, এটা যেটা তাদবিনের কথা আমরা বললাম। সপ্তম হচ্ছে মুহাদ্দিসিনগণের নাকদ তথা সমালোচনা পদ্ধতির ব্যাপারেও তারা নানা প্রশ্ন এবং সংশয় তৈরি করেছে। আর এক্ষেত্রে আমরা দেখি যে যেমন ইমাম বুখারী সহ আর অনেকের প্রতি তারা প্রশ্ন করেছে। ইমাম বুখারী কিভাবে 16 বছরে 6 লক্ষ হাদিসের উপর গবেষণা করে তার সহি গ্রন্থটা আল জামের গ্রন্থটা তিনি সংকলন শেষ করলেন, এটা নিয়ে তারা নানা কথাবার্তা বলেছে। যে কারণে আজকে হাদিস অস্বীকারীরা কিন্তু এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি মূল কথাগুলো নিয়েছে। আর একটা জিনিস, এই প্রাচ্যবিদের কাছে প্রশংসিত হচ্ছে কয়েকটা শ্রেণী। একটা শ্রেণী হলো যেমন মুতাজিলা, তাদের কাছে খুবই গ্রহণযোগ্য, কারণ তারা মুতাজিলাদেরকে বলা হয় আকলানি, এরা স্বাধীন চিন্তার অধিকারী। আমি বাংলা ভাষায় দেখেছি কিছু বই, আমাদের সিনিয়র কিছু প্রফেসররা অনেক আগে, যেহেতু তারা প্রাচ্যবিদদের উপর পড়াশোনা করেছেন, কিন্তু কেউ তাদের সামনে তুলে ধরেনি যে প্রাচ্যবিদদের উদ্দেশ্য এবং তাদের কার্যক্রমের মধ্যে যথেষ্ট অবজেকশন আছে, যে কারণে শক্তিশালী একটা পড়ার পরে তারা প্রভাবিত হয়েছেন এবং তারা যখন মুতাজিলিদের পক্ষ নিয়েছেন এবং আকলের পক্ষ নিয়েছেন, নকলের বিপক্ষে গিয়েছেন, ওহির বিপক্ষে গিয়েছেন, তখন এটা প্রাচ্যবিদদের কাছে প্রশংসিত হয়েছে। আজকেও আপনি দেখবেন পাশ্চাত্যের যে কোনো চিন্তাভাবনাকে আপনি ওয়েলকাম করবেন, আপনি মুক্তবুদ্ধির একজন বুদ্ধিজীবী। আর যদি আপনি ইসলামের সত্য ট্র্যাডিশনটাকেও আঁকড়ে ধরতে যান, তাহলেও তারা বলবে যে না, এরা হলো ট্র্যাডিশনালিস্ট, গোড়া, প্রাচীনপন্থী ইত্যাদি নানা ধরনের তারা আমাদের বিরুদ্ধে কথা বলে। তাহলে এখানে কোরআনি, মুতাজিলা, আকলানি ইত্যাদি ফেরকাগুলোর সাথে তাদের ভালো রিলেশন আছে। তো এই ডিসকাশনটা আসলে অনেক বড়। আমার মনে হয় আপনারা আমাদের মূল প্রবন্ধ যখন পাবেন, হাতে পাবেন, ইনশাল্লাহ কনফারেন্সের পরে আমরা সব সংকলন একসাথে আপনাদের কাছে দেব, সেখানে আপনারা পড়ে নেবেন। এবং আমি মনে করি প্রাচ্যবাদ এবং প্রাচ্যবিদ, আল ইস্তিশরাক ওয়াল মুস্তাশরিকুন, এটা আমাদের একটা ডিপার্টমেন্ট ওপেন করা উচিত। এখানে আমাদের কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে অনেক বিদগ্ধ শিক্ষক, সিনিয়র প্রফেসররা এসেছেন, ডিন মহোদয় এসেছেন। আগামীকাল কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর আসবেন ইনশাআল্লাহ। আজকে তার আসার কথা ছিল, কিন্তু আগামীকাল একটা সেশনে তিনি চেয়ার করবেন। তো আমরা তাদের কাছেও এই অনুরোধটা রাখতে চাই যে কিসমুল ইস্তিশরাক আপনারা ওপেন করুন। প্রাচ্যবিদেরা আমাদের উপর এত পড়াশোনা করছে, আমরা কি তাদের উপর পড়াশোনা করব না? তারা আমাদের বুদ্ধিবৃত্তিক এই কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের শিক্ষাবিদদের প্রভাবিত করে ফেলেছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে প্রভাবিত করে ফেলেছে, আমাদের সাধারণ জনগণকে বিভ্রান্ত করে ফেলেছে, বিচ্যুত করে ফেলেছে, এবং তাদের থেকে এই সমস্ত ইমপ্রেশন পেয়েই আসলে ফিতনাত ইনকারি সুন্নাহ তৈরি হয়েছে। তাহলে আজকে আমাদের উপর ফরজ হয়ে গিয়েছে, শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া কেন, আমাদের সকল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বলবো একটা আলাদা ডিপার্টমেন্ট খোলা উচিত, যাতে করে ব্যাপকভাবে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের মুসলিম শিক্ষাবিদেরা এর উপর পড়াশোনা করবো। আমরা নিরপেক্ষভাবে আমরা দেখব। তারা ভালো কথা বললে আমরা বলবো ওয়েলকাম, কিন্তু তারা যখন কোনো ষড়যন্ত্রের বিষ বাষ্প এর মধ্যে ঢুকিয়ে দিবে আমাদের চিন্তা চেতনায়, আমাদের আকিদায়, আমাদের ফিকহে, আমাদের উসুলে, আমাদের সুন্নায়, আমাদের কোরআনে, তখন এই জায়গাগুলো আমাদের চিহ্নিত করে জাতির সামনে সেটাকে উন্মোচিত করতে হবে। অন্যথায় আমরা আসলে এই গোলকধাঁধা হারিয়ে যাব, সুন্নাহ হারিয়ে যাবে। আজকে সুন্নাহ হারিয়ে যেতে বসেছে। আনফর্চুনেটলি বাংলাদেশে আমরা দেখি সহিহ হাদিসের চাইতে দাঈফ হাদিসটাই যেন মানুষের কাছে লোক্রেটিভ। এমনকি মওদু হাদিস নিয়েও আজকে সেই হাদিসের পক্ষে ঝগড়া করে। মওদু হাদিস তো হাদিস না। ফলে আমার মনে হয় আজকে এই বিষয়টার উপরে আমি আপনাদেরকেও আহ্বান করতে চাই, যারা শুনছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ধারক বাহক এখানে আছেন, এই বিষয়ের উপরে যেন আরও অনেক গবেষণা করা হয়। প্রসঙ্গত আরেকটা জিনিস আমি এখানে আপনাদেরকে জানাবো যে আমাদের কুলিয়াতুল কোরআন থেকে আমরা 6টা স্কলারশিপ ইনশাল্লাহ আগামীকাল ঘোষণা করব। একটা গবেষণা, স্পেশাল গবেষণা
যেটাকে আমরা ফান্ডিং করব, যেখানে হাদিসের গুরুত্বপূর্ণ গবেষণাগুলো একজন বিদগ্ধ প্রফেসরের আন্ডারে করা হয়। এটা এমফিল পিএইচডি হবে না, বাট এটা একটা গবেষণা প্রজেক্ট হিসাবে কাজ করবে। এবং আমি আপনাদেরকেও বলবো, যারা ইভেন উচ্চতর শিক্ষা নিয়ে কাজ করছেন, যে মাদ্রাসাগুলো অথবা যে ইনস্টিটিউটগুলো, তারাও এভাবে কাজ করতে পারেন। আমরা যদি বসে থাকি কবে একটা পাবলিক ইউনিভার্সিটিতে কিসমুল ইস্তেশরাক বা ডিপার্টমেন্ট অফ ওরিয়েন্টালিজম ওপেন করবে, কোনো লাভ নেই, ওটা দীর্ঘসূত্রিতা হবে। কিন্তু প্রজেক্ট আমরা হাতে নিতে পারি। আপনারা দেখেন স্কুল অফ ওরিয়েন্টালিজম লন্ডনের, ওরা তো কত আগে কাজ করেছে। আল মুরজামুল মুফাহরাস লি আলফাদিল হাদিস, এটা তো মুস্তাশরিকিনদের কাজ। ওই কাজটা তারা ইউনিক করেছে। ওই কাজটা ছিল জাস্ট যখন আমাদের ইলেকট্রনিক সফটওয়্যার আগে, যখন হাদিসের 9টা গ্রন্থ থেকে কিভাবে খুব সহজে আমরা হাদিস বের করব, এই পদ্ধতিটা, এই কঠিন কাজটা তারা করেছে। আমরা কেন বসে আছি? আমরা না আল্লাহ এবং তার রাসূলকে অনেক বেশি ভালোবাসি? কোথায় সে ভালোবাসা? শুধু ওয়াজ মাহফিলের মধ্যে কথা বললে শেষ, আবেগ প্রদর্শন করে? নো, আসলে আমাদের স্টাডির খুব প্রয়োজন, অধ্যয়নের খুব প্রয়োজন। আমাদের ওরিয়েন্টালিজমের উপর প্রচুর বই তৈরি করা প্রয়োজন। সৌদি আরবে আমি দেখেছি জামিয়াতুল ইমাম, আমি যখন 1988 সালে যাই, তখন কুল্লিয়াতুদ দাওয়া, এটা মদিনায় জামিয়াতুল ইমামের একটা শাখা ছিল, সেখানে কিসমুল ইস্তেশরাক তারা ওপেন করেছে। এবং আমি তাদের লাইব্রেরিতে ঢুকে হতবাক হয়ে গিয়েছি, হাজার হাজার বই আরবিতে রচিত হয়েছে। কিন্তু আমরা যারা এই বাংলাদেশে অবস্থান করছি, বাংলা ভাষাভাষী মুসলিম, তারা পিছিয়ে কেন, তাই না? অথচ আক্রমণ কিন্তু চলে এসছে, আক্রমণ এখন চলে এসছে। এখন সজল রোশনরা, অধ্যাপক মুজাম্মেল, তারপরে মাহবুবুর রহমান যশোরী, এরকম আরও অনেকেই দেখবেন যে এখন সাঁড়াশি আক্রমণ তারা শুরু করে দিয়েছে। যে আল্লাহ আমাদের ক্ষমা করুন। আছে অনেক, আমরা এদের নাম বেশি উচ্চারণ করতে চাই না, আমরা শুধু এদের সংশয়গুলো নিয়ে একটু গবেষণা করতে চাই, কারণ এখন নাম উচ্চারণ করলেও দেখা যায় ভাইরাল হয়ে যায়, বড় মুশকিল। যাই হোক, আমরা আশা করব যে আমরা চেয়ার থেকেও কিছু শুনবো। আমি এখানে আমার বক্তব্য সংক্ষেপ করে শেষ করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যদি কোনো প্রশ্ন থাকে। থ্যাংক ইউ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ আমাদের এখানে উপস্থাপিত হয়েছে। আমি প্রবন্ধকারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমার কাছে দুটো প্রশ্ন লিখিত এসেছে, এর আগের সেশনের দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, আমি বলছি, আমরা যারা অনারব কোরআনকে ভালোভাবে বুঝার স্বার্থে তাফসির অধ্যয়ন করি, কিন্তু হাদিস অধ্যয়নের সময় মাযহাব ভিত্তিক বিভিন্ন বিষয় সামনে আসে, জেনারেল স্টুডেন্টরা কীভাবে বিষয়টি সমাধান করবে? কিভাবে আসে মাযহাব ভিত্তিক সমস্যা? সাধারণত মাযহাব ভিত্তিক পড়াশোনার তো ফিকহের ক্ষেত্রে আসে, তাই না? হাদিসের ক্ষেত্রে মাযহাব ভিত্তিক কোনো আলোচনা তেমন আসে না। এক্ষেত্রে যদি কোনো কনফিউশন সৃষ্টি হয়, আমাদের কোনো আয়াত পড়তে গিয়ে আয়াতের তাফসির অথবা হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে যদি আমাদের সংশয় সৃষ্টি হয়, একটাই নিয়ম, এটা আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসা। এবং আরও বলে দিয়েছেন কি, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জেনে থাকো তাহলে আহলুদ যিকর তথা আহলুল ইলমের কাছে জিজ্ঞেস করো। সুতরাং আলেমদের কাছে এসেই আমাদেরকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে। শুধু বই পড়লে তো হবে না, অনলাইন ঘাটাঘাটি করলে হবে না। অনলাইন ঘাটাঘাটির মাধ্যমে কিছু নলেজ আমাদের হবে, বাট এটার সঠিক সমাধানটা হবে অথেন্টিক মুহাক্কিক আলেম যারা, তাদের কাছে এসে তাদের ব্যাখ্যা, তাদের হালাকা, তাদের দার্সে অংশগ্রহণের মাধ্যমে। জি। আরেকটি প্রশ্ন হচ্ছে, এছাড়াও আমাদের উপমহাদেশে বিভিন্ন বেদাতকে হাদিস বলে চালিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ আপনি এ ব্যাপারে একটু আলোচনা করেছেন, এবং আলেমদের মতো ভিন্নতাও আছে যা আমাদের জন্য বিভ্রান্তিকর। এই বিষয়ে কিভাবে সমাধান করব? সমাধানটা এই বিষয়ে এখন অনেক সহজ। অথেন্টিক হাদিসগুলো আমাদের ওলামায়ে কেরাম সেই শুরু থেকেই কাজ করেছেন। আর বর্তমান যুগে শেখ আলবানী সহ আর অনেকেই, শোয়েব আল আরনাউত এবং আরও অনেক মুহাক্কিক, আমাদের মদিনা ইউনিভার্সিটির অনেক প্রফেসররা এটা নিয়ে কাজ করেছেন। দিয়াউর রহমান আল আযমি রাহমাহুল্লাহ, তিনিও কাজ করেছেন। এরকম মক্কা মদিনার বহু আলেমরা এটার উপর কাজ করেছেন। মাওসুলাতুল হাদিস এখন আছে, আর সিলসিলাতুল হাদিস আস সাহিহা দাঈফা আল মাওদুআ, এগুলো আছে।
সুতরাং এখন এখন তো এআইয়েরও যুগ, তাই না? আপনি যেভাবেই বলেন না কেন যে হাদিসটার অথেন্টিসিটি সম্পর্কে জানতে চাই, খুব দ্রুত পেয়ে যাবেন। তারপরেও আমি বলবো অতিমাত্রায় এআই নির্ভর হওয়া যাবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর হওয়া যাবে না। কারণ সে যদি অথেন্টিক ওয়েবসাইট থেকে এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে সে যদি ইনফরমেশনগুলো কালেক্ট করে, আপনি সঠিক ইনফরমেশন পাবেন। আর সে যদি বেদাআতি এবং ভুল প্ল্যাটফর্মগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করে, তাহলে তো সমস্যা। আর সে যদি মানে দুটোর মধ্যে সম্মিলন করে, তাহলে এটাও পাবেন ওটাও পাবেন। যেমন যদি বলেন যে এই কাজটা বেদাআত কিনা, দেখবেন যে সে বলছে, কেউ বলছেন বেদাআত, কেউ বলছেন বেদাআত না। তাহলে এইটা দিয়ে আপনি তাহকিকের দিকে যেতে হবে। তাহকিকের দিকে যাওয়ার জন্য আমরা অনলাইন কিংবা অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে সাহায্য নিব বটে, তবে কনফিউশন এবং ইখতিলাফ থাকলে মুহাক্কিক আলেমদের থেকেই শেষ সলিউশনটা আমাদেরকে নিতে হবে আর কি। জি, থ্যাংক ইউ। তাবিরুন নাখাল, এটা কিভাবে বুঝবো? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের পরাগায়ন নিয়ে যখন তিনি বলছিলেন, তিনি নিষেধ করেছিলেন পরাগায়ন করতে, কিন্তু নিষেধ করার কারণে ফলন যখন কম হলো, তখন তিনি জানিয়েছিলেন যে দেখো আমাকে দোষ দিও না, কারণ আমি তোমাকে নিষেধ করেছি, এটা তো আমার মত ছিল। হ্যাঁ, তো এটার দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে দুনিয়ার বিষয়ে আমি আমার মতামত দিতে পারি, তবে এটা শরিয়ত নয়। শরিয়ত হচ্ছে শরঈ বিষয় বা দ্বীনি বিষয় যে মতামতটা দেই। প্রশ্ন হচ্ছে কিভাবে সেটা আমরা বুঝব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবটাই আমরা শরিয়ত হিসেবে গ্রহণ করব, শুধু কয়েকটা জিনিস ছাড়া। এক, শুধু যেটা তার আদাত অথবা তার মানে খেতে যিনি পছন্দ করতেন, এটা তার তবিআত, আদাত কিংবা তবিআত দ্বারা যেটা প্রমাণিত হয়েছে, অথবা এর বাইরে বক্তব্যের মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে, যেমন তিনি এই পরাগায়নের কথা বললেন, আর বাকি সবটাই শরিয়ত। অর্থাৎ তার বক্তব্যের মধ্যে, তার ফেয়েলের মধ্যে, তার কাউলের মধ্যে যে কথাগুলো আমরা বুঝতে পারবো স্পষ্ট কোনো আলামতের মাধ্যমে অথবা আলোচনার মাধ্যমে অথবা ইশারা ইঙ্গিতের মাধ্যমে, শুধু সেগুলো ছাড়া আর বাকি সবটাই শরিয়তের অংশ হিসাবেই গণ্য হবে। যেমন বলা হয় যে নবীদেরও তো কিছু খাতা আছে, তাই না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছুটা আবাসা ওয়া তাওয়াল্লা বলে কিছুটা তাদেরকে সতর্ক করেছেন। তাহলে এই ক্ষেত্রে উত্তর একটাই, যেখানে আল্লাহ সতর্ক করেছেন ব্যাস, সেই ইস্যুগুলো ছাড়া আর কোনো মানুষ তাকে সতর্ক করার অধিকার রাখে না, বরং আর বাকি সব কিছুতে তিনি মাসুম। আল্লাহ ছাড়া নবীকে ইস্তেদরাক করার অধিকার আর কারো নেই। ব্যাস। জি জি, আর কারো প্রশ্ন? প্রাচ্যবিদদেরকে যদি আমি শয়তানের সাথে তুলনা করি, তাহলে শয়তান এখন বিশ্রামে আছে, কারণ তার কোনো কাজ নাই। সে এখন আমাদের মতন নামে মুসলিম, তাদের ঘাড়ে সওয়ার হয়েছে এবং তাদের দ্বারা এই বিষয়টা সম্পন্ন করছে। তো এই জন্য আপনাদের এই যে কনফারেন্সকে আমি অবশ্যই স্বাগত জানাই। অনেকদিন ধরে মনের দিক দিয়েও চাচ্ছিলাম, কারণ আমি আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পড়ে এবং সেখানে অলরেডি দায়িত্বরত আছি। আমরা সর্বশেষ একাডেমিক মিটিংয়ে সিদ্ধান্ত নিচ্ছি আমরা একটা কনফারেন্স বা আন্তর্জাতিক সেমিনার করতে পারি কিনা, কমিটিও গঠন করে দিচ্ছি। তো এক্ষেত্রে যে বিষয় বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপটটা, কারণ আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে কিন্তু ইহুদিদের ষড়যন্ত্র অব্যাহত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর ফেলে ওপর থেকে মেরে ফেলার ষড়যন্ত্র হলো, সেখানে সূরা হাশরের যে আয়াতগুলো নাজিল হলো, তারা কিন্তু রাসূল সাল্লাম চলে গেছেন, সেই ষড়যন্ত্র আমি সংক্ষেপ করতেছি অব্যাহত রাখছেন এবং এই ষড়যন্ত্র চলবে কিয়ামত পর্যন্ত। তো এই জন্য বিশেষ করে আপনি অবাক হবেন, আল্লাহ খুলুবু ফাহিমিস সাইম ইনদাল্লাহি আতিয়াউ রিহিল মিস্ক, এই যে হাদিসটা সহিহ বুখারী মুসলিমের এখানে আসছে, অথচ এই কোরআনিস্ট যারা আছে আপনাদের পাশাপাশি তাদের একজন চলছে যে এটা সহিহ হাদিস না, আল্লাহ রসুল কিভাবে দুর্গন্ধের কথা বলতে পারেন, অথচ কোনো একটি অনুবাদের গ্রন্থে দুর্গন্ধ শব্দটি নাই, গন্ধের কথা বলা হয়েছে। তো এইভাবে আমাদের বর্তমান যে বিষয়গুলো আমরা ফেস করছি, এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি আপনারা আরও বেশি করে কাজ করবেন।
যেহেতু অনেক হাদিস ছিল আমার কাছে আছে, তারা এগুলো জবাব দেয়, কিন্তু তারা সব মানতে রাজি, কিন্তু মানে হাঁটতে রাজি না, বা না, তারা নিজেরা যুক্তি দেয়, কিন্তু আমরা যখন দলিল ভিত্তিক আলোচনা করি তখন সেখান থেকে তারা জাযাকাল্লাহ পিছু খাইর। হটে। হ্যাঁ, তো ঠিক এই আছে। জন্য আপনাদের জি। এই ভিত্তিক কি কি করণীয় বিষয় আছে আমি একটু আরো জানতে চাই সামনের পরিকল্পনা। ইনশাআল্লাহ, ধন্যবাদ। ইনশাআল্লাহ। থ্যাংক এই ভিত্তিক আমাদের তো অনেক কাজ আছে আসলে। আমি সত্যি কথা বলতে কি, যখন আমরা মাহাওয়েরগুলো ঠিক করলাম, আমাদের ফোকাসটা ছিল সংশয়গুলো তুলে নিয়ে আসা। এটা কঠিন কাজ, কষ্টকর, কিন্তু এই কাজটা যথাযথভাবে হয়নি। প্রথমত প্রাচ্যবিদদের উপরও বাংলা ভাষায় সুন্দর গবেষণা তৈরির জন্য আমাদের কাজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে ইউটিউবে যারা কাজ করেন, যারা প্রবলভাবে হাদিসের বিরুদ্ধে কথা বলেন, যেমন সজল রোশনের কথা আমি বললাম, তার উপরে আমি কাউকে কাজ করতে দেখিনি। এখন হয়তো বলবেন সে কি এত গুরুত্বপূর্ণ কিনা যে তার উপর কাজ করব, সে গুরুত্বপূর্ণ না, কিন্তু সে যে মানে উম্মাকে এবং আমাদের জনগণকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে, প্রশ্নগুলো তৈরি করছে, যদি এটার সুন্দর সমাধান অথবা সুন্নাহর অথেন্টিসিটি এবং সুন্নাহর অথরিটিটা যদি আমরা ভালোভাবে প্রতিষ্ঠিত করতে না পারি, তাইলে কিন্তু বিশাল একটা গ্রুপ কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। অতএব আমি মনে করি ইন্ডিভিজুয়ালি অধ্যাপক মুজাম্মেল সাহেব, ওনাকেও যখন বলা হলো যে আপনি কি হাদিস অস্বীকার করেন কিনা, উনি বললেন না, কোনো অস্বীকার করি না। এরকম আরও কয়েকজনকে যারা আসলে প্রচুর হাদিস অস্বীকার করেন, যখন বলা হলো আপনারা হাদিস অস্বীকার করেন কি না, তারা বলে যে না, করি না। তাহলে এদেরকে অধ্যয়ন করবে কে? আমি মনে করি আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছি, আমাদের স্টুডেন্টদেরকে এই কাজে লাগিয়ে দেওয়া। দিনাজপুরের আলেমদের অবদান, এইটা কোনো ফায়দা হবে না, এটা কোনো গবেষণা তেমন কাজ না। লক্ষ্মীপুরের আলেমদের অবদান, এগুলো দিয়ে দেখলাম যে এমফিল পিএইচডি দিয়ে দেওয়া হচ্ছে। আসলে আসল কাজ হচ্ছে এই উম্মার পুনর্গঠন প্রয়োজন। উম্মার বিচ্যুতি থেকে উম্মাকে এবং উম্মার লোকদেরকে রক্ষা করা, এটা খুব বেশি প্রয়োজন। জাকাত দেখেন, এটা কত 1400 বছর আগের একটা সুন্দর ও আকিমুজ জাকা। জাকাত ব্যবস্থাপনা নিয়েও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে গবেষণা নাই। ওয়াকফটা তো বাংলাদেশ থেকে প্রায় উঠেই গিয়েছিল, এখন কতটুকু আছে টিমটিম অবস্থা জানি না। ওয়াকফ নিয়েও এবং এর অ্যাপ্লিকেশন আপনি দেখেন, এই যে সোশ্যাল বিজনেস, এটা নিয়ে ডক্টর ইউনুস, যিনি আমাদের প্রধান উপদেষ্টা এখন, তিনি কিন্তু অনেক বছর ধরে কাজ করছেন। আসলে সোশ্যাল বিজনেসের মধ্যে সবচেয়ে বেস্ট হলো ওয়াকফ ব্যবস্থাপনা, কিন্তু এটা নিয়ে, এটার ইমপ্লিকেশন নিয়ে আমাদের কোনো গবেষণা নাই। সুন্নাহ নিয়ে দেখেন, আমাদের সুন্নাহ বলতে ওই যে মিষ্টি খাওয়ার সুন্নত, এই সুন্নত ছাড়া আর আসল সুন্নাহগুলো এখন হারিয়ে যেতে বসেছে। তারপরে হেফজুল হাদিস, হেফজুল মতুন, আমাদের ছাত্ররা এখন পড়তে চায় না। ফাজেল, কামেল বা বিভিন্ন মাদ্রাসা, আলিয়া, কওমি, যে কোনো মাদ্রাসায় দেখেন হাদিস বিশারদ তৈরি হচ্ছে না, হচ্ছে কি? এটা নিয়ে কি আমাদের মাথা ব্যথা করতে হবে না? আমার কাছে মনে হয় এই কোরআন সুন্নাহ ভিত্তিক এডুকেশন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক ফার্দার স্টাডি, গবেষণা, এগুলো নিয়ে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। এবং আপনি কুল্লাতুল হাদিসের আপনি চেয়ারম্যান এখন, তাই না? আলহামদুলিল্লাহ, আপনি এগিয়ে আসেন, আমরা আপনার সাথে কাজ করব এবং আমি মনে করি আরও অনেকেই কাজ করবেন ইনশাআল্লাহ। জি, আর কারোর প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা জেনারেল শিক্ষিত আছি, আমি রাশিদুল ইসলাম, আমি ইঞ্জিনিয়ার। আমরা কিভাবে গবেষণায় কাজ করতে পারি? মানে এই ধরনের গবেষণা, এই যে আজকে যে কনফারেন্স হচ্ছে, এই ধরনের গবেষণা এবং ইফেক্টিভলি কিভাবে আমরা কাজ করতে পারি? জি, ধন্যবাদ। যারা জেনারেল শিক্ষিত, অর্থাৎ সাধারণ শিক্ষায় শিক্ষিত, সাধারণ শিক্ষা বলতে আসলে একদম সাধারণ না, কারণ এখানে তো পিএইচডি হোল্ডার আছে, এটা অসাধারণ একটা অর্জন না, আমরা কেন যে সাধারণ শিক্ষিত বলি, যাই হোক। অর্থাৎ যারা মাদ্রাসা শিক্ষার বাইরে জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা কি করে ইসলামিক গবেষণায় আসতে পারেন, এটা খুবই সম্ভব। আমি একটা উদাহরণ দিই। আতিয়া মোহাম্মদ সালেম, তিনি ছিলেন হসপিটালের নার্স, আমরা তাকে পেয়েছিলাম মদিনায়, ডক্টর জাকারিয়া ভাইও পেয়েছিলেন। তিনি মসজিদ নববীতে দার্স দিতেন। তার আগে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন। 30 বছর বয়স পর্যন্ত তিনি নার্স ছিলেন। তারপরে কি হলেন? মদিনার প্রখ্যাত শায়েখ হলেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার হলেন এবং মসজিদে নববীর
তিনি প্রখ্যাত একজন শায়েখে পরিণত হলেন। তাহলে তার মানে হচ্ছে যিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে এই শিক্ষাটা বিতরণ করতে চান তাকে সেভাবে আসতে হবে, ডেভোশন দিতে হবে। এবং তিনি যদি ইসলামী শিক্ষাটাকে মানে ফর্মালি গ্রহণ করেন এবং শায়েখদের কাছে পড়েন, এই দুটোর মধ্যে তাকে মেলাতে হবে। ইনফর্মালি পড়লেও আপনি অতটা আগাতে পারবেন না। ফর্মালি এবং শায়েখদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, এখন তো অনেকভাবেই শায়েখদের কাছে পড়া যায়, সেভাবে আপনি আগাতে পারেন। এবং এছাড়াও এটা কেস টু কেসও হতে পারে। আপনি আপনার ইসলামী শিক্ষার ক্যারিয়ারটা কিভাবে ডেভেলপ করবেন, এখানে যথেষ্ট বিজ্ঞ ব্যক্তি আছেন, ওনাদের সাথেও বসতে পারেন, তাদের সাথে কাউন্সেলিং করতে পারেন। কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর স্যারদের সাথে কাউন্সেলিং করতে পারেন, ডক্টর আবু বকর জাকারিয়া ওনার সাথে কথা বলতে পারেন। এরকম যারা নিজেদের ক্যারিয়ার এভাবে তৈরি করেছে। আমরা ডক্টর জাকির নায়েককে দেখি, উনি একজন ফিজিশিয়ান ছিলেন, ডাক্তার ছিলেন। তিনি কিভাবে এত বড় একজন দাঁড়ি হলেন। এবং আমরা দেখলাম যে পিস টিভির মারফত 150 কোটি মানুষ তার সাথে অ্যাফিলিয়েটেড হয়েছে, একটা বিশাল প্রতিষ্ঠান। এবং আমার কাছে খুব অবাক লাগে, মানুষ মনে করে যে একটা দিনের মধ্যে মানুষকে সম্পৃক্ত করতে হলে দল করা ছাড়া কোনো উপায় নেই। সংগঠন করাটা এটা একটা পদ্ধতি হতে পারে, কিন্তু আরেকটা সুন্দর মডেল, আমি ডক্টর জাকির নায়েকের মডেলটা আমার খুবই পছন্দ হয় এবং মনে হয় যেন অনেকটা নবিয়ানা মডেল এটা। সেটা কি ইনস্টিটিউশনের সাথে সবাইকে অ্যাফিলিয়েট করা, চিন্তা ভাবনা আকীদা বিশ্বাস সবটা নবীর আদলে, আর তারা দলীয় কোনো গোড়ামের মধ্যে থাকবে না, এর ভিত্তিতে ওয়ালাবাড়াটা হবে না। এটা খুব চমৎকার একটা মডেল। জ্ঞানটা হবে আমাদের পারস্পরিক ঐক্যের প্রধান একটা উপকরণ, যে আমরা সহি যেটা সেটাকে গ্রহণ করব। অতএব কোনো গোড়ামি না, যে ভুলগুলো ছিল সে ভুলগুলোর মধ্যে আমরা থাকবো না, সহিটার মধ্যে আমরা চলে আসব। যদিও এটাও মনে রাখতে হবে কিছু জায়গায় আছে ইখতিলাফ। ইসলামের দুটো এরিয়া, একটা হলো আর সাওয়াবিত স্থায়ী, এখানে কোনো পরিবর্তন হবে না, আর আরেকটা হলো আল মুতাগায়্যিরাত, যেখানে ইখতিলাফটা করা যায়। ইখতিলাফ করা গেলে ইজতিহাদও করা যায়, ইজতিহাদ করা গেলে ইখতিলাফ করা যায়। অনেক সময় আমরা তালগোল পাকিয়ে ফেলি। আমরা অনেক সময় আমার সাথে ইখতিলাফ হলে আমি সহ্য করি না, কিন্তু মনে রাখতে হবে ইসলামের একটা এরিয়া আছে যেখানে ইখতিলাফ করা যায়, ইখতিলাফ সেখানে জায়েজ। অতএব এই সব কিছু মিলিয়ে যদি আমরা এলেম ভিত্তিক আমাদের জীবনটাকে গঠন করি এবং আমাদের কমিউনিটিটাকে গঠন করি, তাহলে আমরা হয়তো সুন্দর একটা সমাজ গঠন করতে পারবো। এবং এভাবেই যারা জেনারেল শিক্ষিত তারাও এলেমের সাথে সম্পৃক্ত হতে পারবেন। ধন্যবাদ।